সামার চলে এসেছে, আর এখন থেকে আমাদের বাগানটাকে একটু সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে একদম গুছিয়ে রাখতে হবে। তো আমার বাগানে মানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, সেগুলো কাটতে হবে। তাছাড়া আমার বাগানের এক পাশের গ্রাউন্ডে আমি মাটিতে, পটে না, মাটিতেই কিছু সবজি গাছ লাগাই। তো এই পুরো উইন্টার জুড়ে মাটিটা শক্ত হয়ে আছে, প্রচুর পরিমাণে ঘাস উঠে গেছে। তো এখন যেটা করতে হবে, এই মাটিটাকে একটু নিড়ানি দিতে হবে, এই ঘাসগুলোকে কাটতে হবে। তো কি দিয়ে কাটবো, কিভাবে কি করব, তো সব কিছু বিবেচনা করে পেয়ে গেলাম খুব সুন্দর অত্যাধুনিক একটি মেশিন। তো আজকে এই মেশিনটা খোলা হচ্ছে, তো এই মেশিন দিয়েই হবে নিড়ানির কাজ। তো চলুন তাহলে দেখে আসি। আপনাদের যাদের বড় বাগান এবং আপনারা যারা হাতে বা কোদাল দিয়ে মাটি খুঁড়তে অনেকটা কষ্ট বোধ করেন, তাদের জন্য বলছি, আপনারা চাইলে এই টুলটা খুব ইজি কিনতে পারেন অ্যামাজন থেকে বা বিভিন্ন সাইট আছে সেগুলো থেকে। তো এই মেশিনটার নাম কি? এই মেশিনটার নাম হচ্ছে সয়েল কাল্টিভেটর। তা আমি 3টা মেশিন একসাথে কিনেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘাস কাটার জন্য লন মোয়ার, আরেকটা কিনেছি সয়েল কাল্টিভেটর, আর একটা হচ্ছে ট্রিমার। তো এই 3টা প্রোডাক্ট আমি একসাথে কিনেছি, যার কারণে একটু কস্ট বেশি লেগেছে, মানে একটু দামটা বেশি পড়ে গেছে। আপনারা চাইলে একটা জিনিসও আলাদা আলাদা কিনতে পারেন, কিন্তু আমার 2টা জিনিসের খুব দরকার ছিল, যেমন লন মোয়ার আর হচ্ছে এই সয়েল কাল্টিভেটর। দেখতেই পাচ্ছেন এই পাশটাতে আমি গাছ লাগাই, গতবার দিয়েছিলাম মরিচের এবং টমেটোর চারা। এখন দেখুন ঘাস উঠে মাটি শক্ত হয়ে কি অবস্থা হয়ে গেছে, পুরো উইন্টার জুড়েই মাটিটা শক্ত হয়েছিল। তো এই যে সয়েল কাল্টিভেটরটা, এই সয়েল কাল্টিভেটর দিয়ে আমার যে গ্রাউন্ডটা আছে এই পাশের, এই গ্রাউন্ডের মাটিগুলোকে আমি আজকে নিড়ানি দেব। দেখতেই পাচ্ছেন অলরেডি নিড়ানি হচ্ছে এবং ঘাসগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, মাটিগুলো সুন্দরভাবে আলগা হয়ে যাচ্ছে। তো এই মেশিনটা খুবই ভালো যাদের ব্যাক পেন আছে, যারা নিচু হয়ে কাজ করতে পারে না, বা যাদের অনেক বড় গার্ডেন। তো আমি বলবো এই মেশিনটা তাদের জন্য খুবই খুবই উপকারী। আমি এখানে প্রমোট করছি না এই মেশিনের, আমি শুধু বলছি যারা বাগান করতে ভালোবাসে, যার কিন্তু বাগান করতে গেলে অনেক সময় ব্যাক পেনের কারণে মাটি নিড়ানি দিতে বা বাগান পরিষ্কার করতে সমস্যা হয়, তাদের জন্য আমার এই ভিডিওটা। তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবে। তো আপনারা চাইলে প্রত্যেকটি প্রোডাক্টই আলাদা আলাদা কিনতে পারেন। তো যেমন এই প্রোডাক্টটা, এই সয়েল কাল্টিভেটর, আপনারা চাইলে সিঙ্গেল কিনতে পারেন এবং এটা 50 পাউন্ড থেকে শুরু হয়। তো ডিপেন্ড করবে আপনার কোম্পানির উপরে, ব্র্যান্ডের উপরে। তো আমার 3টা জিনিসের দরকার ছিল, আমি বললাম 2টা জিনিসের দরকার ছিল, কিন্তু ওরা 3টা একসাথে বিক্রি করে বিধায় আমাকে ওটা কিনতে হয়েছে। আর এই যে দেখুন খুব সুন্দর করে নিড়ানি দেওয়া হচ্ছে। এখন নিড়ানি দেওয়ার পরে যেটা হবে, আমি এখানে আমার ম্যাক্সিমাম সবজির যে চারাগুলো আছে সেই চারাগুলো দিয়ে দেব। যেহেতু সামার চলে এসেছে আর বেশি দিন নেই, এখন আর উইন্টার সিজন না, সো অনেকটা গরম। তো আমরা মনে করি যে এভাবে যদি আমরা এখন কিছুটা নিড়ানি দিয়ে রাখি, আর যখন গাছ লাগাবো তখন আমরা একটু মাটিটা মাঝখানে যেখানে যেখানে গাছ লাগাবো মাটিটা একটু খুঁড়ে বাস ইচ্ছা অনুযায়ী আমরা সেই চারাগুলো বসিয়ে দেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি এখন প্রায়ই কমেন্ট বক্সে কমেন্ট চেক করি, কারো কোনো কোশ্চেন থাকলে আমি চেষ্টা করি অ্যান্সার দেওয়ার। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে যারা বাগান করতে ভালোবাসে তারা হচ্ছে খুবই ভালো মনের মানুষ, এটাই আমি বিশ্বাস করি। কারণ বাগান হচ্ছে এমন একটা জিনিস যেটা মনকে এবং মানুষকে স্ট্রেস থেকে অনেকটা দূরে রাখে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাটিটা একটু হালকা করে সমান করে দিচ্ছি। আর প্রথমে আমি যেটা করেছিলাম, আমি প্রথমে চেষ্টা করেছিলাম যে এটাকে আমরা কোদাল বলি, কোদাল দিয়েই ঘাস উঠানোর, কিন্তু আমার কাছে মনে হলো যে খুব কষ্ট। তারপরে আমি এই সয়েল কাল্টিভেটরটা নিয়ে আসি। তো এখন এই লন মোয়ার দিয়ে ঘাস কাটা হচ্ছে, আর এই হচ্ছে আমার বর্তমান বাগানের চিত্র। পরবর্তীতে আরও ভিডিও শেয়ার করব। ধন্যবাদ।